লাকি রোগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো অনেকেই আছেন যে মাংসটা খান না, আর আমরা অনেকেই আছি এটা খাই। তো যারা খান না প্লিজ একটু স্কিপ করবেন বা কেউ কিছু মনে করবেন না। এটা মানে আমি যেহেতু রান্না করি, রান্নার সব কিছুই শেয়ার করি, তো এটা আমি শেয়ার করছি। আর আমরা যেহেতু খাই সেক্ষেত্রে শেয়ার করে নিচ্ছি। আর এই মাংসর অংশটা এটা তো একটু বেছে টেছে নিলেই হয়ে যায়, কিন্তু যে চামড়ার যে অংশটা সেখানে অনেকগুলো লোম লেগে থাকে, আর সেটাকে একটু পুড়াতে হয় আগুনে। তো সেটা চুলায় পোড়াতে গেলে হয় কি, অনেক তেল চিটচিটে হয়, তেলগুলো পরে চুলাগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, একটু ঝামেলাও লাগে। এটা গ্রাম বা শহর দুটাতেই ঝামেলা লাগে, কিন্তু আমি একটা সহজ একটা পদ্ধতিতে এই কাজটা ইদানিং আমি করা শুরু করেছি, তাই ভাবছি আপনাদের সাথে শেয়ার করব। হয়তো অনেকের উপকারে আসবে এই ভিডিওটা, বা অনেকেই হয়তো এই পদ্ধতিটা জানে না। যেমন লাকড়ির চুলায় করতে গেলেও অনেক ঝামেলা হয়, আর তাওয়াতে করলে তাও এখন তো গ্রামেও গ্যাস চলে আসছে। আর এই যেরকম একটা তাওয়া যদি থাকে, তাওয়াটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তাওয়াটা গরম হয়ে আসলে পরে এই যে এটা দিয়ে অল্প কিছু সময় রাখলেই এরকম যে সব লোমগুলো পুড়ে যায়, বা কোনো দাগ বা ময়লা যদি থাকে সেগুলোও মানে পুড়ে যায়। তারপর এটা পানিতে ভিজিয়ে রেখে নরম হয়ে আসলে এটা ছুরি বা বটির সাহায্যে একটু ঘষে নিলেই সব একদম পরিষ্কার হয়ে যায়। আর এটা ঝামেলাও কম সময়ও কম লাগে, সময়টাও এত বেশি লাগে না। তো আমি যখন আগে গ্রামের চুলায়, লাকড়ির চুলায় এই কাজটা করতাম, আমার কাছে অনেক কঠিন লাগতো। আর এই তাওয়ার ব্যবহারের আগে সরাসরি আমরা যেমন একটা কোনো দিয়ে এটাকে চুলায় একটু সেঁক দিয়ে নিতাম, তাতে কি হতো, অনেক চর্বি তেলগুলো চুলায় লেগে যেত, আর চুলাটা অনেক তেল চিটচিটে হতো, আর চুলাটাও তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত। তো এই যে বেশ কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখার পর এটা এরকম করে একটু ঘষলেই কিন্তু খুব সুন্দর উঠে যায়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এমনি এবার কেনা যেগুলো আমরা শহরে কিনে খাই, ওরা এমনিতে অনেক বেশি পরিষ্কার করে দেয়। ওনারা এমনি বলে যে আপনারা এটা শুধু নিয়ে কেটে রান্না করে খাবেন, কিন্তু ওই যে অভ্যাস হয়ে গেছে, একটু ভালো করে না পুড়িয়ে খেলে কেমন যেন একটু মনে অশান্তি লাগে। তাই এরকম করে পরিষ্কার করে নিলে স্বাচ্ছন্দ্যে খেতে পারি, ভালো লাগে। তো যারা খান না প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না, আপনাদের একটু খারাপ লাগবে হয়তো বা, কিন্তু আমরা যেহেতু খাই তাই শেয়ার করলাম। আর এই কাজটা আমাদের কাছে আসলে একটু জটিল লাগে, তাই আমি ভাবলাম একটু শেয়ার করি, যদি কারো উপকারে আসে তাহলে আমার অনেক ভালো লাগবে। তো এগুলো যে যার পছন্দ মতো কেটে নিলেই হবে। তো কাটা বাছা করার পর আজকে আর এটা রান্না করব না, রেখে দিব, কারণ আমি অনেক কাজ করেছি, এটা করে আমি একটু ক্লান্ত হয়ে যাচ্ছি। এত ইজি ওয়েতে করেছি, তারপরেও একটু টায়ার্ডনেসটা কিন্তু চলেই আসে। আর একটু ঠান্ডা মাথায় রান্না করব। আমার সাথে থাকার জন্য, আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো যদি আপনারা এখনও আমার পেজটিকে ফলো না করে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ একটু লাইক কমেন্টস করে ফলো বা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তীতে আমার নতুন কোনো ভিডিও দিলে আপনারা সাথে সাথে দেখতে পাবেন। তো এটা একদম রেডি হয়ে গেছে রান্নার জন্য।